খড়িবাড়ির ভালুকগাড়ার বিহারগামী জাতীয় সড়কের ধারে বেসরকারি এটিএম লুটের চেষ্টা। খড়িবাড়ি ব্লকের ফুলবাড়ি চা বাগানের আম্বা লাইন এলাকায় এক নাবালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। বাগডোগরা বিমানবন্দরে এলেন ভারতের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। কন্যাশ্রী দিবস পালন হলো নকশালবাড়িতে। স্বাধীনতা দিবসের আগে খড়িবাড়িতে এটিএম লুঠের ছক। লোহার রড দিয়ে এটিএম ভেঙে লুঠের ছক। খড়িবাড়ির ভালুকগাড়ার বিহারগামী জাতীয় সড়কের ধারে রয়েছে এই বেসরকারি এটিএম। দেখা গেছে ভোররাত 2টার পর এটিএমে ঢুকে লোহার রড দিয়ে ভেঙে টাকা লুঠের ছক কষায়। আগেই পুলিশ খবর পেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরে ঘটনায় 4 জন দুষ্কৃতীর দল ছিল বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থলে সিআই নকশালবাড়ি, খড়িবাড়ি থানার ওসি ও পুলিশ আধিকারিকরা। আমরা কালকে লোডিং করে গেছি, তো লোডিং করার পরে তো রাত্রিবেলা 2টোর নাগাদ শুনলাম আর কি এখানে এসে, তো 2টোর নাগাদ বলে এটা ভাঙচুর করেছে আর কি। তো এটিএমে থেকে কিছু নিতে পারিনি, তো এমনি ভিতরে সব কিছু সিসিটিভি ফুটেজ যা যা আছে সব কিছু ভেঙে দিয়েছে। সকালবেলা 6টার নাগাদ আমার কাছে ফোন আসলো, থানার থেকে বললো, তো আমি এসে দেখি খোলার পরে দেখলাম যে হল্ট খুলতে পারিনি, কিন্তু যাবতীয় মানে এমনি সব কিছু ভেঙে দিয়েছে। এই হলো ব্যাপার। এটা তো লোড করার প্ল্যান ছিল সম্পূর্ণ। কত টাকা রয়েছে? 4.5 লাখের মতো। বলছি এইভাবে মানে কোনো সুরক্ষিত গার্ড কোনো কিছু ছিল না? আমাদের এই মানে ফ্র্যাঞ্চাইজ এটিএম তো এটার মধ্যে কোনো গার্ড এখন থাকে না। কতটা অসুরক্ষিত লাগছে এখন? মানে মেন হলো পুলিশ টহলজারিটা ঠিক মতো যদি চালিয়ে যায় তবে আমাদের সুরক্ষিত থাকবে। টাকা তো লুট হয়নি? না, টাকা লুট হয়নি, কিন্তু কালকে যা টাকা দিয়ে গেছে তারপর তো ওটা বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে হয়তো এখন কিছু থাকতে পারে আর কি, অতটা নয়। জাতীয় সড়ক পাশেই তো বিহার, কি মনে হচ্ছে? এটা এখন পুলিশ প্রশাসনই বলতে পারবে কোথা কীভাবে হচ্ছে বা কোথা থেকে লোক আসতেছে। কীভাবে ঢুকেছে কোনো কিছু আপনারা জানতে পেরেছেন? না, আমরা তো তখন ছিলাম না এখানে। তো আশেপাশের লোক যে মানে দেখেছে, বললো কোনো গাড়ি নিয়ে এসেছিলো, তো হয়তো মানে ভাঙার জন্য চেষ্টা করেছে, পারিনি। এটিএমটা তোলার জন্যই চেষ্টা করেছিল আর কি গাড়ি। ব্যাংকের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, সব কথা হয়েছে। আসবে সিসিটিভি ফুটেজ আসবে 10টার নাগাদ, তখন দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। যেটা এটিএম ব্রেকিংয়ের ইনসিডেন্টটা যেটা হয়েছে, সেখানে যাদের এটিএম আছে সেই অথরিটির সাথে আমরা অলরেডি কন্ট্যাক্ট করেছি। দে আর কামিং টু দ্য লোকাল খড়িবাড়ি পিএস ফর সাবমিটিং এ রিটেন কমপ্লেন্ট। তারপর বেস করে আমরা কেস স্টার্ট করবো এগেনস্ট আননোন পারসন। আর গাড়িটাকে এখনও প্রাইমারিলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি, যেটা খড়িবাড়ি থানা, ঘোষপুকুর থানা। এখানে আমাদের প্রতিদিন মানে ইনফ্যাক্ট দার্জিলিং ডিস্ট্রিক্টের রুরাল জোনে এবং আদার পার্টস অফ দ্য দার্জিলিং ডিস্ট্রিক্টে আমাদের পুরো ইন্টেন্সিভ নাকা থাকে, যে কারণে এরা করতে পারেনি। এবং ইনসিডেন্টটা রিপোর্টেড হওয়ার উইদিন 4 মিনিটসের মধ্যে আমাদের পুলিশ এসে যায় স্পটের মধ্যে। আর একটু আমরা আনলাকি ছিলাম, আদারওয়াইজ ধরা পড়ে যেত, কিন্তু সেটা হয়নি। বাট নাকা খুব স্ট্রং আছে এবং পুলিশের চেকিং খুব স্ট্রং আছে, এবং আমরা ইন ফিউচার আরও ভালো করে এগুলো আরও করার চেষ্টা করছি। আর কমপ্লেন্ট রিসিভ করার পরে এবার কেস হবে, এবং এটা এখন আপাতত প্রিলিমিনারি এনকোয়ারি চলছে ফিজিক্যালি। তারপর যেটা ইনভেস্টিগেশন যেটা আসবে সেটা দেখা যাবে। তারপর যদি সিসিটিভি ফুটেজ যেটুকু কালেক্ট করা গেছে তাতে একটা হোয়াইট কালারের একটা সিডান কার, আই এম নট নেমিং দ্য পার্টিকুলার থিং, ওটা একটা সিডান কার পাওয়া গেছে, তার ফুটেজ পাওয়া গেছে, লাস্টে 4টে ডিজিট পাওয়া গেছে, কিন্তু ফুল নাম্বার প্লেট এখনো পাইনি। আর বাকি যা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেগুলো আমরা নিচ্ছি এটাকে আইডেন্টিফাই করার জন্য। নাকা তল্লাশি কিন্তু আমাদের প্রত্যেকটা দিনই চলছে, ঠিক আছে? সেটা যেমন রুটিন ম্যানারে চলছে, অ্যাট দ্য সেম টাইম সেটা একদম র্যান্ডামলিও চলছে। মানে উই আর অ্যাকচুয়ালি চেঞ্জিং আওয়ার ফিক্সড প্লেসেস। আমরা ওখান থেকে চেঞ্জ করে নতুন কোনো জায়গায় চেকিং করছি, মানে যেটাকে সারপ্রাইজ নাকা চেকিং বলে। এবং এটা পুজোর আগে আরও ইন্টেন্সিফাইড হবে, আরও বেশি করে হবে, সেটুকু আমি অ্যাসিওর করছি। এবার এই এটিএমগুলো অসুরক্ষিত কেন সেটার দায়িত্ব কিন্তু সেটা আমাদের নয়, কেননা পুলিশ তো আর এটিএম গার্ডিং করতে পারে না। এটিএম যাদের আছে, যে সমস্ত ব্যাংক কর্তৃপক্ষের আছে, তাদেরই উচিত এটিএম গার্ড দেওয়া। আমরা একটা চেষ্টা করব যে থানা লেভেলে একটা পিএস লেভেলে একটা মিটিং করতে, এটিএম যে সমস্ত ব্যাংকের বা যে সমস্ত অর্গানাইজেশনে আছে তাদেরকে বলা যে ওখানে, ইনফ্যাক্ট এটা আগেও করা হয়েছে, বাট এরা মানে খুব একটা সিরিয়াসলি এগুলোকে নেয় না।
এবং এখানে আমরা সেকেন্ড টাইম আবার এদের সাথে মিটিং করবো এবং এদেরকে রিকোয়েস্ট করবো যে ফর ইমিডিয়েটলি প্লেসিং গার্ডস অ্যাট দ্য এটিএম, নাইট গার্ডস অ্যাট দ্য এটিএম। না, এটার সাথে ওইগুলোর কোনো কানেকশন এখন অব্দি আমরা দেখতে পাচ্ছি না। ইনফ্যাক্ট সেটা বলার মতো জায়গাতে আমরা নেইও। নাবালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো খড়িবাড়ি ব্লকের ফুলবাড়ি চা বাগানের আম্বা লাইন এলাকায়। এদিন সকালে চা বাগানে এক নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। জানা গেছে এলাকারই এক যুবকের সঙ্গে প্রেমে লিপ্ত ছিলেন নাবালিকা। গত 4 দিন আগে ছেলের বাড়িতে চলে যাওয়ার পর এদিন নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। গোটা ঘটনায় নাবালিকার পরিবার খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে মৃতদেহ ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। নাবালিকা পরিবারের অভিযোগ, যুবকের মা নাবালিকাকে ভালো চোখে দেখত না। অন্যদিকে ছেলের বাবার অভিযোগ অস্বীকার করে জানান, আগামী ডিসেম্বর মাসে নাবালিকার বয়স পূর্ণ হলে বিয়ে পাকাপাকি হতো, কিন্তু তার আগে এই ঘটনা। অন্যদিকে ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে ফুলবাড়ি চা বাগানের আম্বা লাইন এলাকায়। 9 तारीख से गया था मेरा बेटी। बोलिए फिर बोल। 9 तारीख से गायब था, उसके बाद 8 को आए थे मेरा बेटी, आप लोग राखी बांधने के लिए। उसके बाद चले गए नगर, उसका बुआ का घर में। उसके बाद चला गया वहाँ आत्माबाद नक्सलबाड़ी, तो लड़का लेके वहाँ से आया, खाना वाना खा के रात को निकल गया वहाँ से। लड़का लेके चला आया अपना घर में। उसका पिताजी को पूछा, उसका पिताजी, हम लड़की का पिताजी पूछा लड़का का पिताजी को कि हम लोग का बेटी है आप लोग का घर में है। बोला था हम लोग गए थे, हम लोग सुबह वहाँ दोनों थे। हम लोग के बोले कि आए रविवार को मीटिंग करने आएंगे हम लोग। तो उसका मम्मी गाली दिया कि अपना ये हम लोग नहीं रखेंगे, ले जाइए लड़की को। हम लोग बोले थे 1 साल का टाइम, और वो लोग थी ये अपना मनमानी कर रहे हैं वो लोग बोले। तो हम लोग जो मेट আছে না এই ওই এখানে থেকে আছে 1 সপ্তাহ হয়ে গেছে। আমি কি নিয়ে যাব বাড়ি আপস? নিয়ে যেতে পারবো না। আমরা কি জিমা দিতে লাগবে? হ্যাঁ, ওর মেয়েকে মাকে না পছন্দ ছিল না আমার মেয়ে, ওর মাকে পছন্দ ছিল না। কোনো কিছু লিখে গিয়েছে মেয়ে? না লিখে নেই, ওর বাড়িতে থাকে। কিছু বলেছিল আপনাকে? না বলে নেই। क्या घटना हुआ था? घटना क्या होगा, लड़की आया था हम लोग को घर में, हम लोग को घर में था ये 3 दिन था। 9 तारीख को आया था, 3 दिन 4 दिन 9 तारीख को आया था। तो घर में था लड़की, घर में था लड़की। तो आज सुबह इसके माँ बाप ने आया, आके फिर गाला गाली किया, थोड़ा गाला गाली किया, और उसके माँ बाप ने चला गया, घर चला गया। फिर इधर हम लोग मियाँ बीवी, मैं मेरा बीवी जब काम निकल गया, और जो लड़का था वो भी निकल गया काम। अब होने के बाद में अब क्या होगा नहीं होगा हम लोग को तो पता नहीं। बाद में देखा गया लड़की को बगल में, हम लोग को फ़ोन करके बुलाया गया, तब देखा है लड़की। आपका लड़के के साथ क्या उसका शादी होने वाला था? शादी होने वाला। अच्छा, क्या रेस्टी वगैरह कुछ हुआ था? ऐसा कुछ कुछ नहीं हुआ। बैठा प्यार था दोनों का? हाँ, दोनों का प्यार था, घर में था हम लोग को, घर में। अच्छा, 7 दिन हुआ था। अच्छा, क्या लगता है क्या कारण हो सकता है? क्या मतलब क्या कारण से हो तो हम लोग बोल नहीं सकते। हम लोग तो पूरा हम लोग माँ बाप मैंने राजी खुशी, जितना भैया सब है सब राजी खुशी थे। हम लोग सब राजी खुशी। বাগডোগরা বিমানবন্দরে এলেন ভারতের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এদিন তিনি বাগডোগরা বিমানবন্দরে আসেন শিলিগুড়ির একটি হোটেলে এক অনুষ্ঠানে যোগ দিতে। এরপর সেখান থেকে তিনি বাগডোগরা বিমানবন্দরে এসে বিকেলে ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। কন্যাশ্রী দিবস পালন হলো নকশালবাড়িতে। এদিন নকশালবাড়ির বিডিও অফিসের ডোকরা হলে কন্যাশ্রী দিবসে বিভিন্ন স্কুলের ছাত্রীরা উপস্থিত ছিলেন। কন্যাশ্রী প্রকল্পের কথা ছাত্রীদের বোঝানো হয়। উপস্থিত ছিলেন ব্লক উন্নয়ন আধিকারিক প্রণব চট্টরাজ, নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ, সহ সভাপতি সজনী সুব্বা সহ অন্যান্যরা।